দিয়ে ওয়াশের ভয় আমার মেয়ে যায়নি বলে আমি ওয়াশ করতে পারবো না, আমার ভয় করছে। দিয়ে ওয়াশ করানো হয়নি। যখন যন্ত্রণা বেশি হতো তখন একদম শুনতে পেত না, জাম হয়ে যেত দুটো কান। সকলকে জয় যিশু, ঈশ্বরকে ধন্যবাদ। রীতা ক্ষেত্রপাল, হ্যাঁ আপনি পাঁচগড়া পান্ডুয়া থেকে আসছেন। হ্যাঁ, আপনি কার সাক্ষ্য দিচ্ছেন? আমার মেয়ের সাক্ষ্য দেবো। আপনার মেয়ের সাক্ষ্য দিচ্ছেন। হ্যাঁ। এখানে লেখা আছে 5 বছর বয়স থেকে আপনার মেয়ে দুটি কান থেকে প্রচন্ড পরিমাণে পুজ বার হতো। হ্যাঁ। এখন আপনার মেয়ের বয়স কত? 15 বছর। তার মানে 10 বছর ধরে এই প্রবলেম হচ্ছে। হ্যাঁ। তো কি কি প্রবলেম হতো সবকিছু আপনি খুলে বলুন। কানে যখন পুঁজ বেরোতো দুটো কান দু সাইডে এরকম ফুলে যেত, আর ঘুমোতে পারতো না পাঁচকি হয়ে। যখন পাঁচকি হয়ে ঘুমোতো নরম বালিশ দিতে হতো তবে ঘুমোতে পারতো। আর অল টাইম কান দিয়ে বেরিয়ে যেত, মানে দুর্গন্ধ বেরোতো, ভালো লাগতো না, নিজেরই ধিৎকার হতো, বলতো এটা কি করে ভালো হবে মা, আমার ভালো লাগছে না, যন্ত্রণা হচ্ছে, এরকম ভালো লাগছে না আমার। আর অতিরিক্ত জ্বর আসতো, সবসময় বিছানায় শুয়ে থাকতো, কান দিয়ে অল টাইম পুঁজ বেরিয়ে যেত, দুর্গন্ধ বেরোতো, ভালো লাগতো না। যখন যন্ত্রণা বেশি হতো তো কি প্রবলেম হতো? যখন যন্ত্রণা হতো তখন ওই কান ফুলে যেত, আর জ্বর আসতো, অতিরিক্ত জ্বর আসতো, শুয়ে থাকতো। এখানে লেখা আছে তখন আপনার মেয়ে কম শুনতে পেতেন। হ্যাঁ, কান জাম হয়ে যেত দুটো কান পুরো, শেষ শুনতেই পেত না, না, শুনতেই একদম শুনতে পারতো পেত না। না। আর আর এমনিতে নরমাল শুনতে পেত। হ্যাঁ, কিন্তু normal, হ্যাঁ। যখন যন্ত্রণা বেশি হতো তখন পুরো তখন কিছু একদম শুনতে পেত পেত না, জাম হয়ে যেত দুটো কান। আর কানে প্রচন্ড পরিমাণে জ্বালা যন্ত্রণা হ্যাঁ, করতো। খুব হতো, খুব। আর এর কারণে খাবার খেতেও আপনার মেয়ের না, ভালো খাবার লাগতো খেতে না। পারতো না, মানে দাঁতে চিবিয়ে কোনো জিনিস যা খাবে খেতে পারতো না, এতটাই যন্ত্রণা, ব্যথা, মানে দুপাশে কান ফুলে থাকতো। তো এর জন্য আপনি চিকিৎসা করেন আপনার মেয়ে? হ্যাঁ, 5 বছর যখন বয়স তখন থেকে হোমিওপ্যাথি খেত, খেতে 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 মানে যখন খেত তখনই ওর মধ্যে ভালো থাকতো, 1 সপ্তাহ 2 সপ্তাহ, তারপরে আবার হতো। দিয়ে ডাক্তারে বলেছিল যে এটা কমবে না, ওকে কানে সিরিঞ্জ দিয়ে ওয়াশ করতে হবে। দিয়ে ওয়াশের ভয় আমার মেয়ে যায়নি বলে আমি ওয়াশ করতে পারবো না, আমার ভয় করছে। দিয়ে ওয়াশ করানো হয়নি, দিয়ে ওষুধ খেত, ওই হোমিওপ্যাথি ওষুধই খাওয়ানো হতো। লাগাতার ওষুধ খাইয়ে যাচ্ছিলেন, হ্যাঁ। কানের ড্রপ ব্যবহার হ্যাঁ, করছিলেন, কানের ড্রপ অতিরিক্ত ব্যবহার করা হয়েছে, কিন্তু তারপরেও কোনো রকম রোগ না, থেকে সুস্থতা আপনার না। মেয়ে পায়নি। প্রবলেম দিন প্রতিদিন বাড়তেই হ্যাঁ। থাকে। তো এইভাবে যখন চলতে থাকে আপনারা প্রার্থনার কথা জানতে হ্যাঁ। পারেন, নিয়মিত প্রার্থনায় আসতে থাকেন, হ্যাঁ। ঈশ্বরের বাক্যকে শুনতে থাকেন, হ্যাঁ। সাক্ষ্যকে দেখতে থাকেন, হ্যাঁ। আর জীবিত ঈশ্বরের প্রতি বিশ্বাসে ভরসা হ্যাঁ। বাড়তে থাকেন। লাগাতার যখন প্রার্থনাতে আসতে থাকেন, তো এইভাবে যখন লাগাতার আপনি আসতে থাকেন, 14/9/2025 তারিখে ঈশ্বরের দাস ঘোষণা করেন যে যাদের কানের প্রবলেম আছে তারা সামনে আসুক, হ্যাঁ। তাদের জন্য আমি প্রার্থনাকে হ্যাঁ। করব। তো সেই মুহূর্তে আপনার মেয়ে সেই প্রার্থনাতে সামিল হ্যাঁ। ছিল। আপনার মেয়ে সামনে আসে, হ্যাঁ। কানে হাত রাখে, হ্যাঁ। এবং ঈশ্বরের দাস যে মুহূর্তে কানের রোগে দুষ্ট আত্মার জন্য ফায়ার প্রার্থনাকে হ্যাঁ। করেন, সেই সামর্থ্য ফায়ার প্রার্থনা পুরো বিশ্বাসের সহিত হ্যাঁ। আপনার মেয়ে রিসিভ করেন। হ্যাঁ। আসুন আমরা সেদিনকার ফায়ার প্রার্থনা ভিডিওকে দেখি। লোকরা কানে আঙ্গুল রাখুক যেখানে প্রবলেম আছে। প্রভু যিশুর নাম হার্ট তারিখ কানের রোগ আপনার বাড়ি ছেড়ে চলে যাক। প্রভু যিশু জীবিত নাম তাদের কানের পর্দা ফুটো হয়ে গেছে, কিছু প্রবলেম হয়েছে, ঈশ্বর নতুন পর্দা দেখে এই মুহূর্তে আপনাকে পোঁচ বেরোয়, ব্লাড বেরোয়, প্রভু যিশুর নামে শুকিয়ে যাক এই মুহূর্তে। প্রভু যিশুর নামে হার্ট তারিখে কানের রোগ আপনার বাড়ি ছেড়ে চলে যাক। Out the name of the Jesus. 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 Kaner rog 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 out the name of the Jesus. যিশু খ্রিস্টের নামে আপনার কানের সারে রোগ গায়েব হয়ে গেছে। প্রভু যিশুর নামে আপনার কানের রোগ সুস্থ হয়ে গেছে। প্রভু যিশুর নামে আপনার কানের রোগ সুস্থ হয়ে গেছে। প্রভু যিশুর নামে আপনার কানের রোগ সুস্থ হয়ে গেছে। উচ্চ আওয়াজে বলুক আমেন, আমেন। ফায়ার প্রার্থনাকে যে মুহূর্তে সেই ফায়ার প্রার্থনাকে তুমি রিসিভ করো, তারপরে পড়ে যাও, আর তারপরে কি হয়? তারপর থেকে আমি এখন সুস্থ আছি। আমার কানে যখন আমি ফায়ার প্রার্থনা রিসিভ করে যখন যাই, তখন গিয়ে আমি দেখছি আমার কানগুলোকে, তখন আর ফুসফুস কিছু বেরোচ্ছে না। জোরসে হাতকে উঠিয়ে জীবিত ঈশ্বরের নামে মহিলা হালেলুয়া, 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 হালেলুয়া। হালেলুয়া। সকলে ধ্যান সহকারে শুনবো। ইনি বলছেন যে ইনার মেয়ে যখন 5 বছর বয়স, মানে 10 বছর ধরে ইনার মেয়ের কানে পুঁজ বেরোনোর সমস্যা ছিল। আর এর কারণে বলছে একটা নয় দুটো কান দিয়ে ইনার মেয়ের প্রতিদিন পুঁজ বেরোতো, এবং কানের দুপাশ প্রচণ্ড পরিমাণে ফুলে যেত। আর এর কারণে যখনই প্রচণ্ড পরিমাণে যন্ত্রণা হতো তো প্রচুর পরিমাণে জ্বর আসতো, সেই সময় কানে উনার মেয়ে একদমই শুনতে পারতেন না। উনি বলছেন যে যখন পাশ ফিরে শুতেন উনার মেয়ে, তো তখন কোনো কিছু নরম বালিশ দিয়ে তারপরে উনার মেয়ে শুতে পারতেন, নাহলে নর্মাল শুতে পারতেন না। তো এইরকমভাবে যখন ওনার প্রবলেম বাড়তে থাকে, কানে প্রচণ্ড পরিমাণে জ্বালা যন্ত্রণা করতো, এত কান দিয়ে পুঁজ বের হতো যে সেই সময় দুর্গন্ধ বেরোতে লোকজনরা তার কাছে আসতে ভালোবাসতো না। তো এইভাবে যখন চলতে থাকে অনেক টাইম পেরিয়ে যায়,
তো ওনার মেয়েকে ওনারা ট্রিটমেন্ট করাতে থাকেন, মেডিসিনও খেতে থাকেন, চিকিৎসকের পরামর্শ অনুযায়ী কানের ড্রপও ব্যবহার করতে থাকেন, কিন্তু লাইফে কোনো রকম ফল হচ্ছিল না। ওনার মেয়ের কানের প্রবলেম দিন প্রতিদিন বেড়েই যাচ্ছিল। এইভাবে 1-2 বছর নয়, পুরো 10 বছর কেটে যায়। তো ট্রিটমেন্ট করিয়েও কোনো লাভ হয় না। প্রার্থনার কথা জানতে পারেন, নিয়মিত প্রার্থনাতে আসতে থাকেন, ঈশ্বরের বাক্যকে শুনতে থাকেন এবং জীবিত ঈশ্বরের প্রতি ভরসায় বাড়তে থাকেন। 14/9/2025 তারিখে ঈশ্বরের দাস যখন কানের রোগীদের জন্য স্পেশাল ফায়ার প্রার্থনাকে করেন, সেই সামর্থ্য ফায়ার প্রার্থনা পুরো বিশ্বাসের সহিত যখন ওনার মেয়ে রিসিভ করেন, ঈশ্বরের ভারী সামর্থ্য ওনার মেয়ের কানকে স্পর্শ করে, ওনার মেয়ে পড়ে যান। যখন উঠে নিজেকে চেক করেন, দেখেন কানে পুঁজ বেরোনো পুরো স্টপ হয়ে গেছে। তার থেকে এখন পর্যন্ত উনি মেয়ে সম্পূর্ণ সুস্থ আছেন, সম্পূর্ণ ফ্রি আছেন। জোরসে 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 মহিমা করি। হালেলুয়া 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 হালেলুয়া। এখন কতদিন হচ্ছে আপনার মেয়ে সম্পূর্ণ ফ্রি আছে? হচ্ছে 1 সপ্তাহ হয়ে গেছে, সম্পূর্ণ free হয়ে সম্পূর্ণ গেছে। একদম। এখন কানে কোনো রকম না, পুঁজ করাই না। ঈশ্বরের দাস যখন ফায়ার প্রার্থনা করে এখানে পড়ে যায়, পড়ার সাথে সাথে মেয়ে যখন উঠে দাঁড়ায়, তখনই এখানে যখন চেক করে, তখনই সঙ্গে সঙ্গে দেখছে মা আমার এখানে কান দিয়ে আর পুঁজ বেরোচ্ছে না। এখন আর কোনো যন্ত্রণা না, হয় না, যন্ত্রণা নেই, ব্যথা ব্যথা কিচ্ছু নেই। কানে সবকিছু ঠিকঠাক শুনতে হ্যাঁ, পারছে। আর অল কোনো- টাইম যেটা বেরোতো এখন আর কিচ্ছু নেই। পুরো শুকিয়ে হ্যাঁ, গেছে, পুরো একদম। শুকিয়ে গেছে একদম। জোরসে হাতে উঠে জীবিত ঈশ্বর নামে মহিমা করতে হবে। হালেলুয়া 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 হালেলুয়া। জীবিত ঈশ্বর আপনাদের জীবনে তার বড় মহিমাকে করেছেন। হ্যাঁ। 10 বছরের কানের প্রবলেম থেকে হ্যাঁ। আপনার মেয়েকে জীবিত ঈশ্বর সম্পূর্ণ ফ্রি করেছেন, সম্পূর্ণ সুস্থ হ্যাঁ। করেছেন। যেখানে চিকিৎসক বলছিলেন যে কান ওয়াশ করতে হবে, হ্যাঁ। মেডিসিন দিয়েছিলেন, ড্রপ দিয়েছিলেন, হ্যাঁ। কোনো লাইফে ফল ছিল না, না। কিন্তু প্রার্থনা এসেছেন, হ্যাঁ। জীবিত ঈশ্বরের একটা স্পর্শ আপনার মেয়ের জীবন হ্যাঁ। পুরো বদলে গেছে। তাই বড় আশীর্বাদের জন্য কি বলতে চান? বড় আশীর্বাদের জন্য বলতে চাই যে প্রভু জীবিত ঈশ্বর আছে, মহান আছে। তোমরা জীবিত ঈশ্বরের মণ্ডলীতে এসো, তোমরা সুস্থতা পাবে, জীবনকে ফিরে পাবে। কারণ প্রভু উদ্ধারকর্তা, প্রভু মহান আছেন। জোরসে হাতে উঠে জীবিত ঈশ্বর নামে মহিমা করতে হবে। হালেলুয়া জোরসে 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 জোরসে। হালেলুয়া।